কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে প্রিপারেশন দিচ্ছ এবং সামনে পরীক্ষা আছে। তাও তার সাথে তোমরা ভালোভাবে পড়ছো, একটা নির্দিষ্ট টাইম পড়াশোনা করো, পূজা ঠিক আছে, পুনঃ আনন্দ করবে। ঠিক আছে, তার সঙ্গে পড়াশোনাটা রাখো। দেখো এসএসসি থেকে যাদের নিয়োগ হয়ে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। যাদের নিয়োগ হয়ে মানে তোমার কাউন্সিল হয়ে গেছে, আর যাদের কিছু কাউন্সিল বাকি আছে আপা প্রাইমারি, যাদের তোমার পুজোর পরে 24, 25, 26 যে ডেটটা ছিল সেই ডেটে হবে। তো তার আগে একটা খবর এসেছে, দেখো বলছে এসএসসি শিক্ষক নিয়োগ, উচ্চ প্রাথমিকের শূন্যপদ নিয়ে বিভ্রান্তি, বাতিল বহু স্কুল, বিকাশ ভবন সূত্রে জানা গেল। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে 2 দফায় কাউন্সিল প্রক্রিয়া সম্পূর্ণ করেছে স্কুল সার্ভিস কমিশন। ঠিক আছে, দেখো নইটা হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ। কলকাতা কলকাতা হাইকোর্টের নির্দেশের পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে 2 দফায় কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ করেছে স্কুল সার্ভিস কমিশন। 5 বছর পর স্কুল সার্ভিস কমিশন 14,339টি শূন্যপদের তালিকা প্রকাশ করার পর বহু স্কুলই পড়াশোনা চালানো নিয়ে উদ্বেগে আরও বেড়েছে। এর কারণ হলো শিক্ষকের শূন্যপদ পূরণের জন্য বহু স্কুলের নাম গতবার প্যানেলে থাকলেও এবার অজ্ঞাত কারণে তা তালিকা থেকে বাদ পড়েছে। মানে কি হচ্ছে, আগের স্কুলের নাম ছিল, অনেক তো স্কুলে শিক্ষক নেই, কিন্তু বিভিন্ন স্কুল শিক্ষক দিয়েছিল, না তাদের লিস্ট দিয়েছিল, কিন্তু দ্বিতীয়বারে তাদের নাম নেই। বিকাশ ভবন সূত্রে খবর, চাকরি প্রার্থীর কাছ থেকে এমন জানা মাত্রই এসএসসি তরফে স্কুল শিক্ষা কমিশনের বিষয়টি জানানো হয়েছে। এসএসসি প্রকাশিত প্রথম আপার প্রাইমারি সাবজেক্ট ও ক্যাটাগরি অনুযায়ী স্কুল লিস্ট বহু সংখ্যক স্কুলের নাম নেই। এর ফলে স্কুলগুলি সমস্যায় পড়েছে। পূর্বে লিস্টেও বহুবার পোস্ট ভ্যাকেন্সি জমা দেওয়া সত্ত্বেও বর্তমান লিস্টে নাম নেই। অবশ্য কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী পোস্ট সংখ্যা অনুযায়ী নিয়োগ করছে স্কুল সার্ভিস কমিশন ও স্কুল শিক্ষা দপ্তর। তবু দীর্ঘ বছর বছর ধরে যে সকল স্কুলে আপার প্রাইমারি স্তরে ভ্যাকেন্সি পূরণ হয়নি সেগুলো যথাযথভাবে লিস্টের মধ্যে প্রাধান্য পায়নি। এর ফলে বহু সংখ্যক জুনিয়র হাই স্কুল সমস্যায় পড়বে, যেগুলি শিক্ষক নিয়োগ আবশ্যক ছিল। তবে এই নিয়ে বিকাশ ভবন সূত্রে খবর, চাকরি প্রার্থীর কাছ থেকে এরকম জানা মাত্রই এসএসসি তরফে স্কুল শিক্ষা কমিশনের বিষয়টি জানানো হয়েছে। কমিশনের সূত্রে খবর, 900 স্কুলের ভুল ঠিকানা বিষয় এবং ক্যাটাগরি সংশোধন করা হয়েছে। মানে 900টা যে স্কুল ছিল তার ভুল ঠিকানা, এবং অনেকে আছে যাদের লিস্টে স্কুলের নাম কিন্তু সেই জায়গায় স্কুল নেই, সে স্কুল বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আদালতের নির্দেশে মেধা তালিকা আগেই প্রকাশ করা হয়েছে। এবার উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ 14,339টি শূন্যপদের তালিকা ওয়েবসাইটে আপলোড করছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যে 2 দফায় কাউন্সিল সম্পন্ন হয়েছে। তাহলে কি হচ্ছে, সমস্যা কি হয়েছে, অনেক স্কুলে যে নাম দিয়েছিল লিস্টে সেগুলো স্কুলের নাম নেই, সেই সমস্যা পড়ছে। একটা স্কুল শিক্ষা দপ্তর তোমার এসএসসি স্কুল শিক্ষা দপ্তর দিয়েছে, সেখানে তার ব্যবস্থা নেবে। থ্যাংক ইউ, এইটুকু ছিল। আর যাদের নিয়োগ হয়েছে তারা খুশির সময় তারা ভালোভাবে পুজোটা কাটাও, এবং এখন যাদের বাকি আছে স্কুল সিলেকশন তারা পুজো হয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থাকো। যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করে বন্ধুদের শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।